বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি মাছ ধরেছিলাম আর কিছুটা মাছ রেখে দিয়েছিলাম। তো আজকে পুরো মাছটাই আমি ধরে নেব এবং এই কি অবস্থা রয়েছে আমার এই চেম্বার মানে এই চৌবাচ্চা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি মাছটা ধরবো, সব জল বের করে দেবো, দিয়ে আমি এটাকে এটা চিংড়ি মাছ রয়েছে অলরেডি, দেখুন 2-3টে বেরিয়ে গেছে, এগুলোকে ধরে রাখতে হবে। ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। জল অনেকটাই কমে গেছে, তবে যেটা উদ্দেশ্য বলে রাখি আরও একবার, আজকে আমি এই চেম্বারটা তৈরি করব নতুন মাছ ছাড়ার জন্য। তাই আমি পুরো জলটাই ফেলে দেবো, আপনাদেরকে দেখাবো অবশেষে আর কটা মাছ রয়েছে আর কিভাবে আমি চাষটা করব। এর ভিতরে আমি মাটি ফেলবো মিনিমাম 5 থেকে 6 আঙ্গুল, মানে বিশেষ মাটি ফেলবো। মাটিটা রয়েছে আমার কাছে, আমি দেখাবো। আর যদি আপনাদের কারো কোনো ভালো অ্যাডভাইস জানা থাকে এই চাষ সম্পর্কে, অবশ্যই সেটা আপনি বলবেন। এটা দেখতে আমার অলরেডি কয়েকজন চলে এসেছে, কাছের মানুষ। আসলে মাছ দেখতে কার না ভালো লাগে। যে ঘরগুলো পাতলে পড়ে তার ভিতরে শিঙি বা কই মাছ ঢুকে থাকে, তো একটা ঘরে আমি দেখতে পাচ্ছি, আজকে আমি এটা দেখবো যে ভিতরে সত্যি পাওয়া যায় কিনা। ওই দেখুন, দেখুন অবস্থা, বাবা অনেক ভর্তি জাস্ট। ফেলতে হবে, এত জল ধরা যাচ্ছে না। ওই মাছ ছিল কিন্তু গুঁতো দেবে। এই মাছের সাইজটা মুরগিটা মুরগি রয়েছে নাকি? পাতলায় বাউ পাতলায় বাউ কর পাশে আর এখন এইদিকে বড় হয়ে গেছে। বুঝতে কই বাজে রে? সেটাই তো। আমার কথা টাকা দেয়া তোর আজকে দিতে 60 টাকা গেছে 60 টাকা এই তো মরা মাছ ভালো এটা বাজারে তো মরা মাছ যাবো দেবো গাড়ি থাকতে পারতে ওটার মধ্যে বাজারে তো মরা মাছ দিতে যেতে পারবে ওটা কি মাছ আচ্ছা 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 একটা মনে হয় কি মাছ তো কই মাছ মরা পাদারে দুই যে পিছনে দুই যে মাছ ওই পিছনে কত মাছটা উঠে হেলাই যদি একটু পাড়া দিলে পাইবি তার হানবে কত কাটা
পতাকাটা দেখালাই এই উঠে মাছ মরে মরে এই একটা ফেলবো মাটি দাঁড়াও, তুমি তো বাচ্চাদের পারবে তো হানবে। আমি দেখেছি পারবে তো হানবে ওই একটু চিনি আপনি দৌড়িস না। তো বাবা সামনে একটা দিন না নাম না ওই টকটা মাছ ওই দেখো টকটা মাছ ওই টকটা কানে লাঠি মাছ লাঠি মাছ ওই লাঠি মাছ ছাতে বন্ধ করে রাখো তো আবার তুমি মশলা রেখে দাও পড়ে গেছে এই ঘুরে আসি সাইড দিয়ে কই মাছ আর সাইডে কি ছোট হয়েছে না বড় হয়েছে কমপ্লেন খাওয়াবি তুই তুই তো কর না বড় মাছ কি বললাম এই তো সিংহ দেখো এই যে কি বাচ্চা শুরু এক পদের মাছ বুঝতেন না কোথায় এর ছোট শুরু তুই বুঝছিস তুই একটা কাজ কর সুন্দরবনের খালের ফাঁকি দিয়ে বড় হয়ে যাবে তারপর আমি আনসালাম পিছনে একটা রয়েছে শুরু এই এইটা বুঝতে পারবি না তোর এটা মাছ এই যে এটা করবি তোর এটা মাছ এই পাশে দুটো রয়েছে অনেক মাছ হয়েছে মাছ জলটা সরে দাঁড়া ভিডিওটা কর এবার এটাকে পরিষ্কার করা হবে, পরিষ্কার করে এরপরে মাটি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে পুরো মাটি দিয়ে দেবো, আর কোনো মাছ মাছ নেই, ঠিক আছে? এর ভিডিও করবো না। তোমাকে বলতে ভিডিও নিয়ে আমি নিয়ে এটা ভিডিও করছি। মোটামুটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। এই এতটাই মাটি দিলাম, এরপরে জল দেবো, রাখবো কিছুদিন। এবার ছোট মাছ ছাড়বো, কি কি মাছ ছাড়বো সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আশা করি জানাতে পারবেন। থ্যাংক ইউ। মাছ মাছ ওই মাছ হ্যাঁ
পড়ে গেছে একদম আমাদের অনেক মাথা আছে খালটার মধ্যে। নদী জল দেয় জল দেয় হ্যাঁ এই এক গামলা জল এই ট্যাঙ্কির মধ্যে ফেলতো দাঁড়িয়ে বড় অস্ত্র যেটাতে আমরা মাছ ধরেছি এটা ভিডিও করবি না, এটা সবথেকে বড় অস্ত্র। ভিডিও তো করতে হবে দাঁড়া পাইপটা নিয়ে যেতে পার কোনটা দাদা? এই পাইপটা বালতিতে দে এই বালতিতে করি হ্যাঁ একদম যে ছোট মাছগুলো রয়েছে ভাবছি ওগুলোকে আবার রেখে দেবো 20-25টার মতো, এগুলো একটু আলাদা করে ফেললাম। ওই দেখা ঠিক আছে তুই ওদিকে দে ওদিকে দে পরের বার তোমার ধরতে বসতে হবে। হ্যাঁ দাদা, মাটির মধ্যে ঢুকে থাকবে মাছ। ওইখানে দাদা দাদা মাটির মধ্যে নেই, মারামারি করে মাটি বেশ করে আছে কিছু